বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আন্দোলন ও সংগ্রামের মাধ্যমে স্বৈরাচারের পতন হয়েছে। স্বৈরাচারের কারণে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস হয়েছিল। এখন দেশ পুনর্গঠনের পালা, আর এজন্য ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত করতে সবার প্রতি আহ্বান জানান তিনি। তারেক রহমান আরও বলেন, আমি ও ডামির নির্বাচন যখন হয়েছে তখন সমস্যা নিয়ে জনপ্রতিনিধির কাছে যাওয়া যায়নি। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জনপ্রতিনিধি নির্বাচন করতে হবে, এর মাধ্যমে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে বলে মনে করেন তিনি। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। নিজ নির্বাচনী এলাকা ঢাকা ১৭ আসনের প্রথম জনসভা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সভাস্থলে পৌঁছার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় ভাসানটেকের বিআরবি ময়দান। সন্ধ্যা 6:30টায় সমাবেশ স্থলে আসেন তারেক রহমান। প্রিয় নেতাকে এক নজর দেখতে দীর্ঘ সময় ধরে মানুষের ব্যাকুলতার অবসান। উপস্থিত রিকশা শ্রমিক, গার্মেন্টস কর্মী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকেই সরাসরি শোনেন এলাকার নানা সমস্যার কথা। আমি ছোটকালে দেখেছি। আচ্ছা, আপনাদের যখন পেয়ারা গাছ ছিল, আমি অনেক পেয়ারা চুরি করে খেয়েছি, আমাকে ক্ষমা করে দিলেন। আপনি আপনার যেখানে থাকেন ওখানে তো অল্প একটু জায়গা আছে না? বাড়ির উঠানে জায়গা নেই? অল্প একটু 12 কাঠা ছিল জায়গা, 3 কাঠা নিয়ে গেছে। আচ্ছা, যেটুকু জায়গা আছে ওখানে পেয়ারা গাছ লাগাবেন, পেয়ারা হলে আমাকে এনে দিবেন। যে এলাকাটিতে শৈশবে বেড়ে উঠেছেন তারেক রহমান, সেই এলাকার সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি। ভোট চান ধানের শীষের পক্ষে। আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, স্বৈরাচারের পতন হয়েছে। এখন আমাদেরকে দেশ গড়তে হবে, দেশ গঠন করতে হবে। আমাদেরকে দেশের প্রত্যেকটি সেক্টর বিগত 15-16 বছরের ধ্বংস হয়েছিল। এই ধ্বংস হওয়ার ফলে আজকে দেশ অনেক পিছিয়ে গিয়েছে। আমাদেরকে এগুলোকে পুনর্নির্মাণ করতে হবে। যদি পুনর্নির্মাণ করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে এই দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে। কেন প্রতিষ্ঠিত করতে হবে? কারণ গণতান্ত্রিক ভাবে আপনারা যদি আপনাদের প্রতিনিধিকে নির্বাচিত করতে পারেন তাহলেই কিন্তু আপনি একমাত্র আপনার এলাকার সমস্যা, আপনার সমস্যা আপনি তার কাছে নিয়ে যেতে পারবেন। এ সময় নিজের পরিকল্পনার কথা জানিয়ে তারেক রহমান বলেন, কৃষকের জন্য বিশেষ কার্ড, ঋণের ব্যবস্থা করে কৃষির উন্নয়নে কাজ করবে বিএনপি। নারীদের জন্য কর্মসংস্থান সৃষ্টি, তাদের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করা সহ নারীর ক্ষমতায়নে বিএনপি ক্ষমতায় গেলে কাজ করবে বলেও জানান বিএনপি চেয়ারম্যান। আমাদেরকে নিশ্চিত করতে হবে যাতে মানুষ ভোট দিতে পারে এবং ভোট দিয়ে তার নিজের প্রতিনিধিকে নির্বাচিত করতে পারে। শুধু জাতীয় সংসদ নির্বাচন নয়, একই সাথে জাতীয় সংসদ নির্বাচনে যেমন ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করতে হবে, ঠিক আমাদেরকে একইভাবে সেটি পৌরসভা হোক, উপজেলা হোক, ইউনিয়ন পরিষদ হোক, সব জায়গায় জনপ্রতিনিধি অর্থাৎ জবাবদিহিতা থাকতে হবে। অর্থাৎ জনগণ কি চায়, যারা জনপ্রতিনিধি হবে তাদের অবশ্যই জানতে হবে জনগণের সমস্যা কি। করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ, এই শপথ নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ধানের শীষকে যতবার জনগণ নির্বাচিত করেছে ততবার উন্নতি হয়েছে মানুষের। পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে সারা দেশে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সকলে ভালো থাকবেন, ইনশাআল্লাহ সকলে সুস্থ থাকবেন। আপনাদের সাথে মহিবুল্লাহ মহিব, বাংলা ভিশন, ঢাকা।